এখানে আমরা প্রত্যেকের জায়গা থেকে অভিনয় করছি। কেউ অভিনয় করছে দাদার, কেউ অভিনয় করছে নানার, কেউ অভিনয় করছে বাবার, কেউ অভিনয় করছে মার, কেউ অভিনয় করছে দাদির, কেউ অভিনয় করছে জামাই, কেউ অভিনয় করছে শ্বশুর, কেউ অভিনয় করছে শাশুর। আমাদের দু চোখখানা যখন বন্ধ হয়ে যাবে, তখন এই পৃথিবীর কোনো মায়া মমতা, কোনো সম্পর্ক আর বিদ্যমান থাকবে না। কিয়ামতের মাঠে যখন আমরা আমাদের আমলনামা যখন ডান হাতে দেওয়ার পরে আমরা যখন জান্নাতে যাব, তখন পেছন থেকে ফেরেশতা ডাকবে, বলবে, বান্দা তোমার জান্নাতে যাওয়ার অনুমতি হয়েছে, ঠিক আছে, কিন্তু সামান্য কিছু নেকির দরকার, কিছু সওয়াবের দরকার। যাও যাও, তোমার মা বাবার কাছে যাও, তোমার ভাইয়ের কাছে যাও, তোমার বোনের কাছে যাও। যে বোন তোমার কষ্টের ভাগী হতো, যে মা তোমার কষ্টের ভাগী হতো, যে বাবা তোমাকে বট বৃক্ষের মতো ছায়া দিত, যে সন্তান তোমার জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে, যাও তোমার স্বামীর কাছে যাও, যাও তোমার স্ত্রীর কাছে যাও। তখন সেই ব্যক্তি দৌড়ায় দৌড়ায় হাঁপাতে হাঁপাতে আত্মীয় স্বজনের কাছে যাইবে। যাওয়ার পরে বলবে, বাবা মা আমার জান্নাত পেয়েছি, তবে শর্ত হলে একটা, কয়েকটা নেকির প্রয়োজন, কয়েকটা সওয়াবের প্রয়োজন। কয়েকটা সওয়াব যদি আমাকে দেওয়া যেত, আমি এই নেকিগুলা সওয়াবগুলা আমার আমলনামার মধ্যে সংযুক্ত করে আমার জান্নাতের মধ্যে আমি দাখিল হতে পারবো। তখন মা বলবে, না না, পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল না। বাবা বলবে, না না, তুমি মিথ্যুক, পৃথিবীতে আমার কোনো ছেলে ছিল না। নিজের স্ত্রী বলবে, না না, পৃথিবীতে আমার কোনো স্বামী ছিল না। অমনি ভাবে স্বামীও বলবে, না না, পৃথিবীতে আমার কোনো স্ত্রী ছিল না, তুমি মিথ্যা বলছো। এই যে দেখুন, কিছুক্ষণ আগে যে কথা আমি বললাম, পৃথিবীটা হলো রঙিন মঞ্চ, আমরা সকলেই অভিনয় করছি। অভিনয় যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা আমাদের সুতাটা আস্তে করে টান দিবে। ঘুড়ি যখন উড়ে, গুড্ডি ওড়ে না, ঘুড়ি যেমন আসমানের মধ্যে ওড়ে, যখন ঘুড়িওয়ালা বাচ্চা যখন সুতা টান মারে, সন্ধ্যার সময় খেলা যখন শেষ হয়ে যায়, তখন সুতা আস্তে করে উঠায়, ঘুড়ি আস্তে করে নেমে যায়। যখন কাছে চলে আসে, তখন ঘুড়িটা টপ করে মাটির মধ্যে পড়ে। ঠিক কেনা বলো? আমরা উড়ছি উড়ছি, পৃথিবীতে উড়ছি, মেম্বার হয়েছি, চেয়ারম্যান হয়েছি, এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, উড়ছি উড়ছি উড়ছি। বলুন তো, যখন আমার ডাক পড়ে যাবে, তখন ওই ঘুড়ির মতো, ওই গুড্ডির মতো আমি টপ করে মাটিতে পড়ে যাব। তখন আমার কোনো মূল্য আর থাকবে না। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী। এই পৃথিবীর থেকে যাওয়ার পরে যে সামনে যে কাল আমাদের জন্য অবস্থান করছে, সেটা হলো চিরস্থায়ী। সেখানে যাওয়ার পরে আমাদেরকে যে পুরস্কারে পুরস্কৃত করা হবে, তার নাম কি? জান্নাত। আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? কোথায় যেতে চান? জান্নাতে নাকি? জান্নাতে যেতে গেলে জান্নাতের কাজ করতে হবে, কিন্তু আমরা তো জান্নাতের কাজ করি না, আমরা তো জাহান্নামের কাজটাই বেশি করছি। এই যে ওয়াজ মাহফিল হয়েছে, আমরা বাহিরে বসে আছি, ঘুমে আছি, কেউ টিভি সিনেমা দেখছে, মোবাইল দেখছে, ওটা কি জান্নাতের কাজ না জাহান্নামের কাজ? ওটা জাহান্নামের কাজ। জান্নাতের কাজ এখানে এসে কোরআন শুনতে হবে, হাদিস শুনতে হবে। আমরা সকলেই পাপিষ্ট নাকি বলেন? আমরা এখানে কেউ হাত তুলে বলতে পারবো যে হুজুর আমি জীবনে কোনোদিন পাপ করিনি, বলতে পারবো? পারবো না। আমরা সকলেই পাপিষ্ট। কিন্তু পাপ করার পরে আমাদেরকে ফিরে আসতে হবে। কি হতে হবে? ফিরে আসতে হবে।
পাপ হয়ে গেছে, অনেক পাহাড় পরিমাণ পাপ হয়ে গেছে। আমাদেরকে ফিরে আসতে হবে। ফিরে আসলে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে নিবে না, ফেরত দিবে। কি বলেন? নিয়ে নিবে না, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে নিবে। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা তাহরীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইয়াগফিরাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো। তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ফিরে আসো। তাওবাতান নাসুহা, নাসুহা তাওবাতুন নাসুহা অর্থাৎ সহি ইখলাসের সহিত তোমরা তওবা করো। আর যদি এরকম তওবা করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, তোমরা যতই পাপ করো না কেন, সমস্ত পাপগুলি আমি আল্লাহ সবগুলি সাগরের ফেনার মতো আমি ধূলিসাৎ করে তোমাদের আমলগুলি আমি আল্লাহ কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আসা রাব্বুকুম আন ইয়াগফিরাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আসা রাব্বুকুম, তোমরা যদি রবের কাছে ফিরে আসো, আসা রাব্বুকুম, আমি রব তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, আন ইয়াগফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেব। ওয়ায়ুদখিলুকুম, এবং দাখিল করব জান্নাতিন তাজরি, জান্নাতের মধ্যে তোমাদেরকে দাখিল করব। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের মধ্যে তোমাদেরকে দাখিল করব যেখানে তোমরা প্রবাহমান নদী পাবে, যেখানে তোমরা সমুদ্র পাবে, জান্নাতের মধ্যে নদী পাবে। সেই নদীগুলা দুনিয়ার কোন নদ নদীর মতো হবে না, সেই নদীগুলা হবে জান্নাতের মধ্যে বিশুদ্ধ পানির নদী। বলেন সুবহানাল্লাহ। বিশুদ্ধ পানির নদী হবে, দুধের নদী হবে, মধুর নদী হবে, আর শরাবের নদী হবে। তোমাদেরকে এইরকম একটা জান্নাতের গ্যারান্টি আমি আল্লাহ দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এই গ্যারান্টি কখন দিবে? যখন আমরা পাপ থেকে ফিরে আসব। আপনি যতই পাপ করেন না কেন, সমস্ত পাপগুলি আপনি যদি তওবায়ে নাসুহা করতে পারেন, ইখলাস নিয়তে যদি তওবা করেন, আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করবে। কারণ হলো বান্দার কাজ হলো গুনাহ করা। বুঝে থাকলে বলুন, বান্দার কাজ কি? গুনাহে করা। আর আমাদেরকে গুনাহের কাজে কে উদ্বুদ্ধ করে বলুন? শয়তান। পৃথিবীতে আমাদের সব থেকে বড় শত্রু হলো শয়তান। আমরা শয়তানকে আমরা বন্ধু বানিয়ে নিয়েছি, কিন্তু শয়তান আমাদের পৃথিবীতে সব থেকে বড় শত্রু। কারণ হলো শয়তান আমাদেরকে চায় না যে ওয়াজের মাহফিলে গিয়ে কোরআনের কথা শুনি। শয়তান আমাদেরকে কখনোই চায় না নামাজের যখন আজান হয় সমস্ত কাজ ফেলে, বেহুদা কাজ ফেলে মসজিদে গিয়ে নামাজ পড়ি। শয়তান চায় না। শয়তান চায় না সত্য কথা বলি, শয়তান চায় না ভালো পথে চলি। কারণ হলো শয়তান ওয়াদা করেছিল, আল্লাহ তাআলা বলেছিল, শয়তান তোমাকে আমি অভিশপ্ত করে দিলাম, তোকে আমি কাফের ঘোষণা করলাম। শয়তান ওয়াদা করেছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি আপনার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমি আপনার বান্দাদের সামনে থেকে, পিছনে থেকে, ডানে থেকে, বামে থেকে আক্রমণ করব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, যাতে করে তারা শাকিরিন গুজার বান্দা হতে না পারে। নাউজুবিল্লাহ পড়ুন। আল্লাহ বলেছিল, শয়তান
তুই যেমন আমাকে চ্যালেঞ্জ করলি আমার পথ ভোলা বান্দাদেরকে আরো পথ ভুলিয়ে দিবি, আমি তোকে চ্যালেঞ্জ করলাম। আমার বান্দারা সারাদিন গুনাহের কাজ করবে, সারা রাত গুনাহের কাজ করবে, আর আমার বান্দা বান্দিরা যদি চোখের পানি ফেলে আমার কাছে দুহাত তুলে দোয়া করে, আমি আল্লাহ পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। দিয়েছিল আপনার বান্দাদেরকে আমি পথ ভুলে দেব। আল্লাহ আবার শয়তানকে বলল, তুই আমার বান্দাদেরকে পথ ভুলে দিবি ঠিক আছে, কিন্তু আমার গুনাহগার বান্দারা যদি আমার কাছে হাত তুলে দোয়া করে, কেন্দে দোয়া করে, আমি সে দোয়া ফেরত দিব না। আল্লাহ তাআলার কাছে 2 ফোঁটা পানির সব থেকে প্রিয়। আল্লাহ তাআলার কাছে 2 ফোঁটা পানি আল্লাহ তাআলার কাছে পৃথিবীর যা কিছু আছে সব থেকে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো মুমিন ব্যক্তির, গুনাহগার ব্যক্তির চোখের পানির ফোঁটা। চোখের পানি আল্লাহ তাআলা তো পছন্দ করে। যদি কোনো ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, গুনাহগার উম্মত যদি মসজিদের কোনারায় অথবা বাড়ির জানালা দরজা বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে, কেউ দেখে না, স্ত্রী ঘুমাইছে, নিজের সন্তান পর্যন্ত ঘুমে গিয়েছে, পশু পাখি সবগুলা ঘুমে গিয়েছে, এমন সময়, নিরিবিলি সময় সেই বান্দা ঘরের মধ্যে বসে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে কমেন্টমেন্ট দেই, বলে আল্লাহ আমি বিগত যত গুনাহ করেছি আল্লাহ, আজকে আমি তওবা করতেছি, আমি এ ধরনের গুনাহ আর কোনোদিন করব না। এইরকম দোয়া করতে করতে জাহান্নামের কথা বলে, পাপের কথা বলে, অনুশোচনা করে যদি কোনো ব্যক্তি চোখের পানি ফেলাইতে পারে, চোখের পানি নাকের ডগায় পোছার আগে আল্লাহ তাআলা সেই ব্যক্তির গুনাহগুলি মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি ওয়া তাওবাতান নাসুহা। বান্দারা তোমরা যদি তওবায়ে নাসুহা করতে পারো, খালেস নিয়তে যদি তোমরা তওবা করতে পারো, যতই তোমরা গুনাহ করো না কেন, সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষ তৈরি করার পরে ভালোবাসা তৈরি করেছে, মায়া মমতা তৈরি করেছে। কি তৈরি করেছে? মায়া মমতা, ভালোবাসা তৈরি করেছে। 100 ভাগ, কয় ভাগ বললাম? 100 ভাগ মায়া মমতা ভালোবাসা তৈরি করার পরে 2টা ভাগ করলেন। 1 ভাগে 1টা ভাগ দিলেন, অপর ভাগে 99 ভাগ দিলেন। 99 ভাগ আল্লাহ তাআলা নিজের কাছে রাখলেন, আর 1 ভাগ গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা ছড়িয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই 1 ভাগ ভালোবাসা পাওয়ার পরে কি অবস্থা? নিজের সন্তান না খেলে মা খায় না, নিজের সন্তান অসুস্থ হলে বাবা ঘুমাইতে পারে না, নিজের সন্তান কান্না করলে মা ঘুমাইতে পারে না, ঠিক কিনা? ভালোবাসার কারণে। আবার এমন হয়ে যায় নিজের স্ত্রীর কারণে নিজের স্বামী জীবন পর্যন্ত দেওয়া যায়। একজনকে ভালোবাসে আর একজন নিজের হাত পর্যন্ত কেটে কেটে নাম লেখে, ঠিক কিনা? 1% ভালোবাসা পাওয়ার কারণে পৃথিবীতে আমরা এত ভালোবাসাবাসী নিয়ে মত্ত হয়ে আছি। বলুন তো, যে আল্লাহ তাআলার কাছে 99% ভালোবাসা আছে, ওই আল্লাহ তাআলাকে যদি আমরা চোখের পানি ফেলে আমাদের বিগত গুনাহের কথা বলি, বলুন তো আল্লাহকে ক্ষমা করবে না? অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবে, কিন্তু আমরা কাঁদতে পারি না। আমরা কাঁদতে পারি না, খালি হাসতে পারি। অযথা হাসি বাড়ায়, হাসির কথা শুনলেও হাসি বাড়ায়, না শুনলেও হাসি বাড়ায়, কিন্তু কান্নার কথা শুনলে কান্না আসে না। এই যে আমি এতক্ষণ কত কথা বললাম, মন নরম হওয়ার জন্য কত কথাই না বললাম, চোখে পানি আসতেছে না, অন্তরগুলো আমাদের পাথর হয়ে গেছে, গুনাহ করতে করতে পাথর হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন গুনাহ ছিলেন নাকি? গুনাহ ছিলেন না, তার কোনো গুনাহ ছিলেন না, তিনি নিষ্পাপ ছিলেন, তার কোনো পাপ ছিলেন না। তারপরেও পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বার করে তওবা ইস্তেগফার করতেন। বলেন সুবহানাল্লাহ।
এবং হাদিস শরীফে আসছে 5 ওয়াক্ত নামাজের পরে ডান দিকে সালাম ফেরানোর পরে বাম দিকে সালাম ফেরানোর পরে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার একবার পড়ার পরে আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতেন। বলেন সুবহানাল্লাহ। একটা আমল আমি শিখে দিলাম। আমলটা কি? 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফেরানোর পরে একবার আল্লাহু আকবার বলবেন। কয়বার? সকলে বলেন কয়বার? সুন্দর একটা আমল শিখিয়ে দিলাম। সালাম ফেরানোর পরে সঙ্গে সঙ্গে একবার আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বলার পরে পরপর 3 বার ইস্তেগফার করবেন। ছোট ইস্তেগফার, সবথেকে ছোট ইস্তেগফার কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো? কে কে করবেন হাত তোলেন। আল্লাহ তাআলা সকলকে এই আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।